সুযোগ ফেলে ও তার সুযোগ ফেলে ক্ষতি করে সারে না যে আমারে তুই বিনে দরদি নাই ভবে আমার তুই বিনে দরদি নাই ভবে দয়াল বাবারে দয়াল মুর্শিদ রে তুই বিনে দরদি নাই ভবে আমার তুই বিনে দরদি নাই ভবে আমার মরণের কালে মুর্শিদ থাকি আমার শিয়রে বাজান সেদিন যদি থাকো দূরে বাবা সেদিন যদি থাকো দূরে আমায় ছাড়াইবে কে দয়াল বাবারে তুই বিনে দরদি নাই ভবে আমার তুই বিনে দরদি নাই ভবে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যারা তারা দয়া করে ঐতিহাসিক মানিকগঞ্জ জেলার অন্তর্গত সারা বাংলাদেশের এক যুগে যে প্রোগ্রামগুলো প্রকল্পগুলো হাতে নিয়েছে সেটা হলো আজকের প্রথম মাহফিল মেগা জলসা। অন্য মাহফিল আর আজকের মাহফিল সম্পূর্ণ ব্যতিক্রম। এই মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো সুযোগ বসার মতো সুযোগ দান করে সকল আলহামদুলিল্লাহ। জাতি যখন বিপদের মুখে চলে যায়, জাতি যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, আপন মুর্শিদ সঙ্গে সঙ্গে যে কোনো ওসিলা দিয়ে জাতিকে সেই মুরিদকে বাঁচানোর চেষ্টা করে। যেটা বলেন ঠিক কিনা? মা পাখি যেমন বাচ্চাটাকে তার ডানার নিচে রাখে, সুরক্ষিত রাখে, তদ্রুপ আপন মুর্শিদ তার মুরিদানদেরকে সুরক্ষিত রাখার জন্য মাঝে মাঝে কিছু কর্মসূচি দেয়। সেই কর্মসূচির একটা হলো আজকের এই মেগা জলসা। জোরে বলেন মারহাবা। আজকের এই মেগা জলসা আজকের প্রথম দিনে আমরা মাহফিলে এসেছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা আল্লাহর দরবার, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই বান্দা এবং বান্দির উপরে কোন মহল্লার উপরে আপনি যখন খুশি হয়ে যান সর্বপ্রথম আপনি কি দান করেন? সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন। আল্লাহ বললেন মুসারে, যদি কোনো এলাকা বা কোনো জাতির উপরে মহল্লার উপরে যদি বেশি খুশি হয়ে যায় ওই এলাকার মধ্যে আমি বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আসতে হলে হবে না, জোরে বলতে হবে। আপনাদের এই জায়গা অনুসারে যেহেতু জেলা ভিত্তিক নয়, কয়েকটা জেলা ভিত্তিক একটা মাহফিল, কিন্তু আপনাদের আওয়াজ হচ্ছে মরা মানুষের মতো। মনে হচ্ছে দুপুরে খান নাই, বিকেলে খান নাই, ক্ষুধার্ত অবস্থায় আছেন। সর্বপ্রথম কি দেয়? জোরে বলেন, কি দেয়? যে বান্দা আমাদের এই মানিকগঞ্জের উপরে এই মেগা জলসার উপরে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছে, এই জন্য বৃষ্টি দান করছে। খুশি হন না বেদা? জোরে বলেন, খুশি হয়েছে না বেদা হয়েছেন? এই বৃষ্টি যদি কোনো মানুষে দিত হট্টগোল শুরু হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরপরে যদি কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো জাতিকে আপনি ভালোবাসেন সেই মহল্লার মধ্যে কি দান করেন? তাকে কি দান করেন? আমার আল্লাহ বলেন মুসা শোনো, তখন ওই বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন না? আজকে অনেক জেলা আছে, কোন জেলায় মেহমান হয়নি। আজকে মানিকগঞ্জ জেলায় পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, আপনার রাজবাড়ী থেকে, ফরিদপুর থেকে, ঢাকা থেকে, অত আশপাশের জেলাগুলো আমরা মানিকগঞ্জের মেহমান হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বুঝে নিবেন। আল্লাহ খুশি হলে সেই বাড়িতে, সেই মহল্লায় মেহমান পাঠায়। সুতরাং আজকে মেগা জলসার খাতিরে এলাকাবাসী মেহমান পাইছে কি পায় নাই? জোরে বলেন, পাইছে কি পায় নাই? আমার কথা এবং আল্লাহ তাআলার কথা, ঘোষণাটা আল্লাহ। আমরা আস্তে আস্তে আলোচনায় ঢুক দেব। সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছি। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সবচেয়ে বেশি যখন কোন জাতি, কোন কওমের উপর আপনি রাজি খুশি হয়ে যান তাকে আপনি কি দান করেন? আল্লাহ বলেন এইবার সেই ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করি। আসতে কইবেন বিশ্ব
বিশ্ব জাকের মন্দিরে মহিলারা যায়, এটা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আল্লাহ বেশি ভালোবাসলে মেয়েদের সেই ঘরে মহিলা দান করে বেশি, কন্যা সন্তান দান করে। আমার কেদাদানকে ভালোবাসলেন এই জন্যে আমার ভাইয়েরা, আমার কেদাদানের দরবারে অগণিত মেয়েরাও যায়। জোরে বলেন ঠিক কিনা? কাকে পাওয়ার জন্য যায়? জোরে বলেন কাকে পাওয়ার জন্য? ফতোয়াবাজি আলেমরা ভালো করে শুনে নেন। তাহলে আল্লাহ বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছে। আজকের মাহফিলে অনেক মেয়েরা আসছে, কথা বলেন আসছে না? আমার মা বোনদের বসার জায়গা নেই, আমি শুনেছি। আপনারা একটু আগায় বসেন, যেহেতু আল্লাহ আপনাদেরকে ভালোবাসে আজকের মাহফিলে আসছেন, সুতরাং আপনারা একটু আগায় বসেন। ভিতরে জায়গার সংকট, আমাকে খান সাহেব এসে বলে গেল যে আপনি এদের জায়গা হচ্ছে না, সংকট হয়ে গেছে, আপনারা একটু আগায় বসেন। একবার এক বোন বসেন আর এক বোনকে বসার সুযোগ করেন। তাহলে আমার মুর্শিদের দরবারে মেয়ে ছেলে যায়, আল্লাহ রাজি হলে বেশি খুশি হয়ে মেয়ে দান করে। আপনাদের ঘরেও মেয়েদের, আপনার যারা মেয়ে আছে আপনাদের বিবিদেরকেও ভালোবাসবেন, মেয়েদেরকেও ভালোবাসবেন। বিবিরা বিবির নজরে দেখবেন, মেয়েদের মেয়েদের নজরে দেখবেন। জোরে বলেন ঠিক কিনা? জাকের বোন জাকের নজরে দেখবেন। জোরে বলেন ঠিক কিনা? অন্যদিকে তো না। রাজি আছেন তো? শুরু করেছি। তাহলে বৃষ্টি যেহেতু আছে রহমত দিয়া, আজকের মাহফিল রহমত দিয়া শুরু হয়েছে। প্রথম 2-4 ফোঁটা ভাই বৃষ্টি পড়েছে। শাহরুখ ভাই তাড়াতাড়ি সবাইকে ডাকছে, তাড়াতাড়ি চলেন মঞ্চে চলে যায়। যে আমাকে আসলে চলে আসেন মঞ্চে। আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি রহমত বান্ধ হয়ে গেছে, রহমত দিয়ে আমাদেরকে শীতল করেছে। আজকের মাহফিলে আখেরি মোনাজাত করে আমরা যাবো, আল্লাহ যেন আমাদের মাফ করে। জোরে বলুন আমিন। মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনার চরণে জীবন দেখা দাও দয়াল মুর্শিদ, দেখা দাও দয়াল মুর্শিদ। একবার আমারে আমি জন্মের মতো দেখব দুনয়নে। বলেন জন্মের মতো মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার সামনে, জন্মের মতো এ দুনিয়ার মুসলমান জামানার মহাকামেল, জামানার যুবশ্রেষ্ঠ কামেল বিশ্বলি খাজা বাবা সিদ্ধাল্লামা ফরিদপুরে বাবা। 2-4টা কথা বলি, কেমন পীর কেমন ভালোবাসে আপনাদেরকে। একবার ঢাকা জেলা থেকে ঢাকা আশপাশের বায়ান মুজাম্মেল মামা নামে পরিচিত দরবার শরীফে আমার এক জাকের ভাই, কেউ বলে মুজাম্মেল ভাই, কেউ বলে মুজাম্মেল হক, কেউ বলে মুজাম্মেল মামা। উনি একবার দরবার শরীফে ফজরের নামাজ পড়লেন ঢাকার মধ্যে। ঢাকা জেলা থেকে নামাজ আদায় করে যাকে একটু গল্প করতেছিলেন, দরবার শরীফের সম্মান নিয়ে কথা বলতেছিলেন। কথা বলার পরে মসজিদে ইমাম সাহেব বললেন, কোথায় আত্মশীল, কোথায় ফরিদপুর কিসের আবার বাবা? মুজাম্মেল ভাই বললেন, ভাই এই বাংলাদেশের জমিনে, আত্মশীলের জমিনে আমার একজন মহাতাপস যুবশ্রেষ্ঠ কামেল
আমার দয়াল মুর্শিদ যারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে ঘুম আরাম হয়ে যায়, যাকে দেখলে দুনিয়ার দুঃখ ভুলে যাওয়া যায়, একবার যদি তোমরা দেখতে পাও, জীবনের মতো আমি বলতে পারি একবার দেখলে তোমরা বারবার দেখার সাথ জাগবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো, চোখের পানির আওয়াজটা বলেন না, আওয়াজ দিয়ে পরে জন্মের মতো দেখব নয়নে, আমার জন্মের আমি মাহাফি বড় অপরাধী, ওই চরণে বারে বারে আমি লুটিয়া যে পড়ি, আমি বারে বারে নূরের চরণে লুটাইয়া পড়ি। দেখা দাও দয়াল মুর্শিদ, দেখা দাও দয়াল মুর্শিদ, একটি বার আমারে আমি জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো। মহব্বতে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বলেন দাঁড়াও আমার সামনে জন্মের মতো, এ দুনিয়ার মুজাম্মেল ভাই বলেন আপনাদের সকলের খরচ আমি বহন করব, সবারই খরচ বহন করব, শুধু একটা দিন আমার সময় দিবেন, আমি দরবারে নিয়ে যাব। আপনাদেরকে কবে যাইতে চান, কবে যাইতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের খরচ বহন করে নিয়ে যাব। মুসল্লিরা বললেন যদি আপনার খরচ বহন করেন আমরা যাইতে রাজি। মুসলমান চলে আসলেন, তখন বিয়ার 41 জন 41 সিটের একটা গাড়ি নিয়ে, বা 21 সিট বা 41 সিটের একটা গাড়ি নিয়ে দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। ফজরের নামাজ বাদে আটকশিতে আসবে, মুসল্লিদের কি নিয়ে চলে আসলেন, আটকশির জমিনে আসবেন। তখন পুকুরিয়া থেকে আটকশি যাইতে বড় কষ্ট, এত সুন্দর রোড ছিল না, রাস্তা ছিল না, যারা পুরনো আছেন সবাই জানেন। ওই দরবার শরীফে যাইতে গেলে কত কষ্ট করে আমার ভাইয়েরা গেছে, নদী নালা পার হয়ে দরবার শরীফে গেছে, হাজারো দুঃখ নিয়ে গেছে, 3 দিন 4 দিন পর্যন্ত পথের মধ্যে থাকছে। আপন পীরের সিয়ারা মুবারক দেখা করার সঙ্গে সঙ্গে সব দুঃখ ভুলে গেছে। যারা বলেন ঠিক কিনা? মুসলমান বেশি দূরে নাই, 22 ব্রিজটা, এই 22 ব্রিজটা কোন ব্রিজ ছিল না, ডাক্তার বাড়ি যেখানে 22 বলা হয়, এই ব্রিজ ছিল না। ব্রিজটা তখন ভাঙা কাঠের পোল ছিল, একটা কাঠের পোল নামে পরিচিত। এই কাঠের পোলের ওখানে যায় ড্রাইভার সাহেব উনি গাড়িটা থামা দিলেন, থামায় দেওয়ার পর সবাই বললেন ভাই আপনি গাড়ি থামাইলেন কেন? আমি গাড়িটা উঠাই এখান থেকে আর নেওয়া সম্ভব নয়, কারণ এই গাড়িটা যদি কাঠের ব্রিজের উপরে উঠায় নিশ্চিত গাড়িটা ভেঙে পানির মধ্যে পড়ে যাবে। আমার দ্বারাই সম্ভব নয়, এটা আমার ভাড়া গাড়ি মালিক জানলে আমার চাকরি তো যাবে যাবে, এই গাড়ির বক্তব্য দেওয়া লাগবে, সুতরাং আমার দ্বারাই সম্ভব নয়। মোজাম্মেল হক বললেন ড্রাইভার সাহেব আমরা তো ইচ্ছা করেছিলাম জোহরের পরে খানা খাবো, দরবারে নামাজটা পড়ে আমরা খানা খাবো, আমরা তোর বেলা চলে যাই, একটু গাড়িটা উঠান আমরা নেমে ওপারে যাই, আপনি গাড়িটা খালি গাড়ি নিয়ে চলেন। মোজাম্মেল ভাই বলার পরে ড্রাইভার বলেন আমি আপনার কাছে ক্ষমা চাই, কারণ এই গাড়িটা নিয়ে আটকশিতে এখানে এই কাঠের ব্রিজ পার হয়ে যাওয়া সম্ভব নয়। মোজাম্মেল বলেন বুঝালেন কোন কাজ হলো না, সবাই যাত্রী ভাইরা নেমে যে ওপারে দাঁড়ায় রইলেন। হঠাৎ ড্রাইভার সাহেব না পাশ থেকে সেই গাড়ির মধ্যে বসিয়া
গাড়ি স্টার্ট দিলেন, সুবহানাল্লাহ বলেন, আর তো জোরে বলেন, গাড়িতে স্টার্ট দিলেন, গাড়িতে স্টার্ট দিয়ে বরং পারে নিয়ে চলে গেলেন। ও পারে তাই বললেন আপনারা জলদি করে ওঠেন। মোজাম্মেল ভাই কয় ড্রাইভার শোনো, কিছু বুঝলাম না, কত অনুরোধ করলাম, কত বুঝাইলাম, আপনি গাড়ি স্টার্ট দিলেন না, এমনকি ও পারে নেওয়ার জন্য আপনি রাজি হলেন না, এখন কেন একা একা স্টার্ট দিলেন? তাই অত কথা বলেন না, সবাই ওঠেন। সবাই উঠে গেলেন। ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দেয় না। বলে গাড়ি স্টার্ট দেন না কেন? বলে কেন দেবো, একজন লোক আপনাদের উঠে নাই। বলে কে উঠে নাই? ভাই আপনারা সবাই উঠছেন? হ্যাঁ যাত্রী ভাইরা সবাই উঠছেন। মোজাম্মেল ভাই স্টার্ট দেন। ড্রাইভার সাহেব স্টার্ট দেন। ড্রাইভার কয় আপনাদের যিনি আমারে পার করে দিলেন, যিনি আমাকে রাস্তা দেখাইলেন, সেই লোকটা তো গাড়ির মধ্যে ওঠে নাই। মোজাম্মেল ভাই রাখতে কয় কে? কয় যে লোকটা আমাকে পার করে দিলেন। বললেন হঠাৎ করে আমি দাঁড়া আছি, কে যেন আমারে ডাকতে বলে বাবা, আমার ডাকিলে বড় কষ্ট পায়। সকালবেলা নাস্তা করে বাড়ি থেকে বাইর হয়েছে, ক্ষুধার্ত অবস্থা আছে, বাবা ওদেরকে কষ্ট দিয়েন না। আমি কি বই গেল পার হয়ে রাস্তা দেখাইতেছি, আমি যেমিন্দে আপনাকে গাড়িটা নিতে বলি সেমিন্দে যান, আপনার গাড়ির যদি কিছু হয় আমি বাবা বুঝে দিব, কোনো ভয়ের কারণ নাই। ওই লোকটা আমার সামনে সামনে হাঁটতে লাগলেন, আমি গাড়ি স্টার্ট দিয়ে পারে আনলাম। সেই লোকটা কোথায় গেল? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখবো দুনায়নে, আমি জন্মের ও মুর্শিদ, চাই না আমি রাজার রাজ্য, চাই না সিংহাসন, একবার যদি দয়াল মুর্শিদ হও গো আপনজন, একবার যদি দয়াল গো মুর্শিদ হও গো আপনজন, আমার না থাকবে না আর কোন ব্যথা, আমার থাকবে না আর কোন ব্যথা, সুপিব জীবন জৈবন, জন্মের মতো থাকবো দুনায়নে, বলেন জন্মের মতো মুর্শিদ দাঁড়াবার সমরে, জন্মের মতো মুর্শিদ সমারাইয়া পাইলাম তোমার নূরের চরণ খানি, এই জীবনে সবচাইতে ওই চরণ খানা দামি, এই জীবনে সবচাইতে মুর্শিদ চরণ খানা দামি, এ গোলামের শুধু চাওয়া, মুর্শিদে গোলামের শুধু চাওয়া, রাইখো নূরের চরণে, জন্মের মতো দেখবো দুনায়নে, আমি জন্মের মতো এ জাকের ভাইরা রে, মুজাম্মেল ভাই ডাকতে বলে খাতা ফরিদপুরি, একটা চিৎকার দিয়ে বলে ড্রাইভার চালা গাড়ি, আর বুঝতে বাকি নাই, জলদি যা। চলে গেলেন দরবার শরীফে, চলে গেলেন। যাও বাজান কোথায়? করইতলা হুজরা শরীফে কেবলা জানো হুজুর বসে আছে, দূরের হুজরায় বসে আছেন। যাত্রীদেরকে নিয়ে, ওই মেহমানদেরকে নিয়ে মোজাম্মেল ভাই আগে গেলেন, পিছে পিছে সবাই গেলেন, দেখা করতে গেলেন। সবার যখন দেখা হয়ে গেলেন, কেবলা জান হুজুর কাছে যায়, মোজাম্মেল ভাই বলে হুজুর
ভিতরে এই বিপদে পড়েছিলাম আমরা। হুজুর একটা মিষ্টি হেসে দিলেন, দেওয়ার পরে ড্রাইভার সাহেব পাশে ছিলেন, উনি আসলেন। উনি এসে চিৎকার মেরে দিয়ে বলে, মোজাম্মেল ভাই আর কেউ নয়, আমি গাড়িটা যখন স্টার্ট করেছিলাম, যখন গাড়ি বন্ধ করেছিলাম, ওই যে যিনি হুজরার মধ্যে বসে আছে রে, ওই চেয়ারের মধ্যে যিনি বসে আছে উনি আমাকে বলছে, বাবা গাড়িটি স্টার্ট করো, তোমার গাড়ি যদি কোনো ক্ষতি হয়, গাড়ি যদি পড়ে যায়, তাই দায়িত্ব আমি নিলাম, আমার জাকেতের আর কষ্ট দিও না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও। এই কথা বলিয়া ড্রাইভার বলে, মোজাম্মেল ভাই আর কেউ নয়, উনি সেই লোক। বলার সঙ্গে সঙ্গে খাদা ফরিদ করে একটু আড়াল হয়ে গেলেন এবং চোখের আড়াল হয়ে গেলেন। এবার মোজাম্মেল ভাই আর বুঝতে বাকি আগেই তো বুঝেছে। এরপরে কিছুক্ষণ পরে হুজুর আবার আসলেন, এসে বললেন, বাবা শুনে নাও, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত মুরিদ কখনো যদি কোনো বিপদে পড়ে যায়, কামেল পীর স্মরণ করতে দেরি, কামেল পীর হাজির হতে দেরি নয়। জোরে জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বরি খাজা ফরিদপুরে, বিশ্বরি খাজা ফরিদপুরে, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, বড় চাচা মিয়া মুজাদ্দিদি। নারায়ে তাকবীর। সুতরাং আপনাদেরকে অনুরোধ করে যাই, আমরা অন্ধপীরের কাছে বায়াত করি নাই। জোরে বলেন ঠিক কিনা? অন্ধপীরের কাছে বায়াত গ্রহণ করি নাই। যুবশ্রেষ্ঠ কামেল খাজা ফরিদপুরের কাছে মাথা নত করেছি আমরা, আমরা বায়াত গ্রহণ করেছি, তার কারোর কাছে বায়াত গ্রহণ করি নাই। দরবার শরীফ থেকে যখন যে হুকুম আসে, আমার কেবলাজান হুজুরের আওলাদ, যিনি আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের মিয়া ভাইজান বলি, তার মিয়া ভাইজানের পুত্র আমাদের যিনি মৃদু চাচাজান, মিয়া চাচাজান বলি, যখন যে হুকুম দিবে হুজুরের তরফ থেকে কেবলাজান হুজুর জানাবে, আমার রাসূল আল্লাহ জানাবে, আল্লাহ জানাবে কাকে, রাসূলকে রাসূল জানাবে, খাজা ফরিদপুরীকে খাজা ফরিদপুরি জানাবে, আমার মিয়া ভাইজানকে মিয়া ভাইজানের প্রতিনিধি হয়ে চাচা মিয়া জান যখন যে হুকুম দেবে, আমরা ঝাঁপিয়ে পড়তে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? সুতরাং আপনাদেরকে বলতেছি, আমাদের ভিতরে মুনাফিক ঢুকেছে। আব্দুল্লাহ উবাইয়ের চরিত্র, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র, তারা কি ছিল? রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। ভালো করে জেনে নেন, হয়তো আমার কথায় অনেকের পিতা লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, আমার নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান আমাদের মধ্যে খাজা পরিবার হলেই চলবে না, খাজা আওলাদ হলেই চলবে না, এমন কিছু দুশ্চরিত্র মানুষ আছে যারা এখন আমাদের মিয়া ভাইজানকে আঘাত করতে চায়, চাচা মিয়াকে আঘাত করতে চায়। আপনাদের সতর্ক থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলতে পারেন, ভালো করে শুনে নেন, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী হয়েও যদি নবীকে মারার ষড়যন্ত্র করতে পারে, তাহলে আপনাকে আমাকে মারবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যারা বলেন কোনো সন্দেহ আছে? সুতরাং কে বা কাহারা ওইটা আমার দেখার বিষয় না। আমরা মুরিদ হয়েছি বিশ্বলি ফরিদপুরের কাছে। আমাদের যখন যে হুকুম আসবে, যখন যে হুকুমের গোলাম আমরা, সেই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ডানি বামে তাকানোর সময়, যারা বলেন ডানি বামে তাকানোর সময় আছে। এখন ফরজ আইন হয়ে গেছে পীরের হুকুম মানা। যারা বলেন ঠিক কিনা? এখন আমরা নেতার অনুগত্য নয়, আমরা অনুগত্য হবো কেবলাজান হুজুরের। যারা বলেন ঠিক কিনা? আমাদের নেতা খাজা ফরিদপুরি। যারা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? কথা বোঝেন? আমি বেশি আলোচনা করবো না, আরো 12-13 দিন আসছে আলোচনা করবো, তা আপনাদেরকে বেশি সময় দিতে পারলাম না। বিশেষ করে আজকে বেলাদুল নবীর অনেক আলোচনা শুনেছেন, আজকে অনেক আলোচনা সাহাবীদেরকে নিয়ে আলোচনা হয়েছে, নবীদের নিয়ে আলোচনা হয়েছে। আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, সেই কথাটা হলো, আমার এই আকাশের নিচে, এই আকাশের নিচে, এই জমিনের উপরে আমার পীরের চাইতে আর কোনো বড় পীর আছে? যারা বলে আমার পীরের চাইতে আর কোনো বড় পীর আছে? নাই। আমার জানা মতে এই এত বড় দরবার আকাশের নিচে, এই জমিনের উপরে এত বড় দরবারও নাই। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের অনুরোধ করব, আপনাদের অনুরোধ করব, সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ 2024,
আপনাদের সুপরিচিত, আমিও একসময় ভক্ত ছিলাম। আমি যেহেতু ক্রিকেট প্রেমী, আমার ফ্যামিলি সবাই ক্রিকেট ভালোবাসে। আপনারা নাইমুর রহমান দুলজাই সাহেব যখন ক্রিকেট খেলতেন তখন থেকে আমরা সবাই চিনি, ছোট বড় সবাই এই নামটা বললেছেন, যারা বলেন ঠিক কিনা? আপনাদের মানুষের এমপি সাহেব হিসেবে চেনে, আমরা কিন্তু এমপি চিনার আগেই নাইমুর রহমান দুলজাই সাহেব একজন ক্রিকেটার ছিলেন, সাবেক আমাদের ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন এবং সুন্দর বল করতেন, অত্যন্ত সুন্দর বল করতেন, এবং সেই হিসেবে আমরা তাকে চিনি, যারা বলেন ঠিক কিনা? তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন, কারণ সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা সৎসঙ্গ ধর্ম, এমনও এখন অনেক দল আছে নিয়ে জঙ্গিবাদ শিখায়, সন্ত্রাসী শিখায়, বোমা মারা শিখায়, প্র্যাকটিক্যালে শিখায়। আপনার অনেক আর আমার যে বাজার শিখায় অজিফা, ধরে বলেন ঠিক কিনা? কেমনে মানুষকে মারতে হবে, কেমনে ধরতে হবে, কেমনে ল্যান্ড মারতে হবে, এগুলো শিখায়। বিশ্বজাকের মঞ্জিলের কোনো ক্লিকবাজি নেই, বিশ্বজাকের মঞ্জিলের কোনো সন্ত্রাসী নয়, বিশ্বজাকের মঞ্জিল আদর্শের মঞ্জিল, ধরে বলেন ঠিক কিনা? যেখানে কোনো সন্ত্রাসের আশ্রয় দেওয়া নেই, যেখানে কোনো বোমাবাজি নয়, যেখানে শুধু দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকির, ইবাদত, বন্দেগীর মধ্যে থাকা হয়। আমরা অনুরোধ করব, আমি অনুরোধ করব আমার তরফ থেকে, আমার কমিটি তো আমার পার্লামেন্টে যারা আছেন সকলের তরফ থেকে, আমার যারা আসছে আজকে এই মিশন প্রধান এবং সহকারী মিশন প্রধান সমস্ত নেতৃবৃন্দ আমার ইকরামদের তরফ থেকে আপনাদেরকে বলতে চাই, আমাদের ডানে বামে তাকানোর সময় নাই, আমরা বিশ্বলির চরণখানা চাই, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইলো, আলা ইন্না উদাল্লাহি লা ইয়ামুত। মেরকাত শরীফের কাপের 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, মৃত্যুবরণ করেন আল্লাহর ওলি। আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। আমার ফুল বাগিচার বুলবুলিটি, আর জোরে বলেন আমার ফুল বাগিচার বুলবুল কোথায় না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, জোরে বলেন আমার ফুল বাগিচার বুলবুল। তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার দয়াল রে পাই, তোমরা নাকি জানো রে ভাই, কোথায় গেলে আমার মুর্শিদ রে পাই, আবার ঘরে সোনার প্রদীপ, আবার ঘরে নূরের প্রদীপ লিভিয়া গেল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, আমার ফুল বাগিচার বুলবুল। না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি চলিয়া গেল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল। এবার হুজুর জিন্দা মহানবী আক্রোশীর জমিনে আজকে যদি জিয়ারত করতে মন চায়, দয়া করে ডানে বামে না তাকায় আক্রোশীর দরবার দিতে বললাম। কেবলাজানের সাথে সাক্ষাৎ করে আসবেন, জিয়ারত শব্দের অর্থে সাক্ষাৎ করা। সুতরাং আমরা সাক্ষাৎ যদি মন চায়, আপনাদেরকে অনুরোধ করবো এদিক ওদিক নয়, দরবার শরীফে গেলে দেখতে পারবেন, কেবলাজানের রওজায় নালিশ দিবেন।